হ্যালো ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার দুর্দান্ত একটা আপডেটস বেরিয়ে এলো। কলকাতা পুলিশে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছো, কলকাতা পুলিশে এবার গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। আর এখানে শুরুতে বেতন রয়েছে প্রতি মাসে 10,000 টাকা করে, যেখানে প্রার্থীদের এখানে বিভিন্ন পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। প্রচুর শূন্যপদ রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে ইন্টারভিউর দিন নিয়ে চলে গেলেই হবে। হ্যাঁ, কলকাতা পুলিশে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্র, খুবই সীমিত সময়। তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেটে ইন্টারভিউতে চলে যেতে হবে। ইন্টারভিউ ডেট পরবর্তীতে আরও বাড়াতে পারে ক্যান্ডিডেট বুঝে। চলো ডিটেলসে জেনে নিচ্ছি কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কেন চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কথা না পারিয়ে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, কলকাতা, কলকাতা পুলিশের তরফ থেকে এখানে কিন্তু অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে একসঙ্গে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখানে তোমাদের যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা আমি আগে দেখিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার 1, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 11 জনকে নিয়োগ করা হবে। মোটর মেকানিক পদে নিয়োগ করা হচ্ছে, সেখানে 3 জন নিয়োগ করা হবে। মেশিনম্যান নিয়োগ করা হচ্ছে 1 জন। তারপর কম্পোজিটর পদে কর্মী নিয়োগ করা হবে। তো প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউর ডেট বলা হয়েছে, ডেট প্লেস ওয়াক ইন ইন্টারভিউ বলে দেওয়া রয়েছে এখানে 29/11/2024, 11টা সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে। বলে দেওয়া রয়েছে দি ইন্টারভিউ মে বি কন্টিনিউড অন দ্য নেক্সট ডে ইফ নেসেসারি। এখানে যদি জরুরি হয়, ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে, তবে পরবর্তীতে তোমার কিন্তু ইন্টারভিউ ডেট আরও বাড়ানো হবে। 29/11 মানে কি বুঝতে পারছো? এই যে 29 তারিখেই ইন্টারভিউ, তাই ইন্টারভিউ ডেটটা তোমাদের আগে দেখিয়ে দিলাম। দেখো, তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের আগে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে ইন্টারভিউর দিন, অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে। চেম্বার অফ জয়েন্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা, 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 700001। এই ঠিকানায় তোমাকে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর দিন 29 তারিখ সকাল 11টার মধ্যে। তার জন্য তোমাকে কি করতে হবে এবার ডিটেলসে দেখে নিতে হবে। এই যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, মোটর মেকানিক, মেশিনম্যান, কম্পোজিটর পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। তোমাদের আগে অ্যাপ্লাই করতে হবে না, কিন্তু মনে রেখো এখানে আবেদনও করতে হবে না, কোনো রিটেন এক্সাম হবে না। ইন্টারভিউর জন্য ডেকেছে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে পূরণ করে নিয়ে চলে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে এমপ্লয়মেন্ট নোটিশের নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। 29/11/2024 নোটিশটি প্রকাশিত হয়েছে। আর নোটিশটির নাম্বার এটা রয়েছে। পাশে একটি ফটো তোমাদের লাগাতে বলেছে, আঠা দিয়ে লাগাবে, কেউ স্টেপল করবে না। এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে, এই সুন্দর করে ফর্মটিকে তার জন্য তোমাকে পূরণ করতে হবে। দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটারে নাম লিখবে, ব্লক লেটারে নাম লিখবে। কিন্তু ক্যাটাগরি SC ST OBC OBCA OBCB সকল প্রার্থীদের এখানে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তুমি কোন কাস্টের থেকে আবেদন করছো টিক করে দেবে। এখানে ডেট অফ বার্থ দেবে, ডেট অফ, তারপর এজ 1/11/2024 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত। দেখো, ডেট অফ রিটায়ারমেন্ট, তুমি কত তারিখে রিটায়ারমেন্ট হয়েছো। তারপর ডেজিগনেশন, সার্ভিস কতদিন করেছো। পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে যেহেতু অনেকগুলো পদে নিয়োগ করা হচ্ছে, তুমি যে পদের জন্য আবেদন করবে সেখানে শুধু টিক করলেই হবে। ডিটেলস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত বছরের রয়েছে। মেইলিং অ্যাড্রেস, তোমাকে যে মেইল করবে সেই অ্যাড্রেসটি সুন্দর করে বসিয়ে দেবে। এখানে মোবাইল ফোন নাম্বার দেবে, যেন পরবর্তীতে সমস্ত যোগাযোগের জন্য তোমাকে পায়, সেরকম একটি নাম্বার এখানে কিন্তু দেবে। নিচে ডেট প্লেস দিয়ে সুন্দর করে ফর্মটিকে প্রত্যেকটি ঘর ভরে ইন্টারভিউর দিন নিয়ে চলে যাবে। এখানে একটি বিশেষ কথা হলো, এই যে নিয়োগটি করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, তোমাকে কিন্তু
64 বছর বয়সের মধ্যে হতে হবে 1/11/2024 অনুযায়ী হিসাব করে, যেন তোমার বয়স 64 বছর বয়সের মধ্যে হয়। আর ইন্টারভিউয়ের দিন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে ফর্মের সঙ্গে, বলে দেওয়া রয়েছে ডিটেলসে। দেখো, প্রথমেই তোমাকে বলেছে অ্যাপ্লিকেশন ফর্মটি জরুরি, তার জন্য kolkatapolice.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। তারপর কপি অফ পিপিও কপি নিতে হবে, আইডেন্টি প্রুফ নিতে হবে, এজ প্রুফ নিতে হবে, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ফর্মটির সঙ্গে সাথে জেরক্স কপি অরিজিনাল সব কিছু নিয়ে তোমাকে চলে যেতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। ধ্যান দিয়ে শোনো, এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে এই সমস্ত পদের জন্য, তার জন্য প্রার্থীদের কিন্তু একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। রিটায়ার্ড এমপ্লয়ি হতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবে, রিটায়ার্ড এমপ্লয়িরা এখানে আবেদন করতে পাবে। তুমি সেই পোস্টের জন্য নিচে না হয়, যে সমস্ত পদের জন্য বেরিয়েছে সেই সমস্ত পদের জন্য নিচে না হয়, 64 বছর বয়সের মধ্যে হয়, আর ফিজিক্যালি যেন ফিট থাকে। তো সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে ইন্টারভিউর দিন চলে যেতে হবে। ডেট, টাইম, ঠিকানা সব বলে দেওয়া রয়েছে এই অফিসিয়াল নোটিশেই। মনে রাখবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে তুমি আবেদন করবে, নাকি মোটর মেকানিক, না মেশিন ম্যান, না কম্পোজিটর, তার জন্য আবেদন করতে গেলে তোমাকে দেখে নিতে হবে তুমি যে কাস্টে রয়েছো সেই কাস্টে কোথায় ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি সকলের জন্য ভাগ করে দেওয়া রয়েছে। যেমন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রত্যেকটি ঘরেই কিন্তু মোটামুটি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল নেবে, এসসি নেবে, এসটি নেবে, এসটি 3 জন নেবে, ওবিসি এ নেবে 6 জনকে, কিন্তু ওবিসি বি কিন্তু নেবে না। এখানে 11টি শূন্যপদ রয়েছে, তো সেভাবে তোমাকে দেখে নিতে হবে আগে কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি কোন পদে রয়েছে। তো প্রার্থীদের শুরুতেই কিন্তু জয়েনিং হওয়ার ডেটের পরের থেকে জয়েনিং থেকে 10,000 টাকা করে প্রার্থীদের প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। তোমরা কি করবে, আবেদনটি করার আগে পুরো নোটিশটি ডিটেলসে পড়ে নেবে, দেখে পড়ে আবেদনটি করে দেবে। এখানে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউর দিন এই যে ফর্মটি বেরিয়েছে, ফর্মটি শুধু পূরণ করে নিয়ে গেলেই হবে। ফর্মটির সঙ্গে সমস্ত জেরক্স অরিজিনাল সব কপি। তোমরা যদি নিজেরা ফর্মটি ডাউনলোড করে নিতে চাও কিংবা ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। অথবা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারো এবং নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এর অফিসিয়াল ওয়েবসাইট হলো www.kolkatapolice.gov.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে রিটায়ার্ড এমপ্লয়ি কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু রিটায়ার্ড এমপ্লয়িদের ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, যেখানে একসঙ্গে 4টি পদে নিয়োগ করা হয়েছে। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন, সমস্ত জেলা থেকেই আবেদন করতে পাবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, যাদের যোগ্যতা রয়েছে তারা যেন পৌঁছে যায় ইন্টারভিউর দিন। কেন কি খুবই সীমিত সময়, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউতে পৌঁছতে হবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।